হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি জান্নাতুল ফেরদৌসী ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো গাইস, এই দেখুন, এটা হচ্ছে জাম ভর্তা করব এখন। জাম ভর্তা করার জন্য গাইস আমি একটু কেটে নিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা ঘ্রাণ হওয়ার জন্য একটু দিচ্ছি। তো গাইস, আমি চেষ্টা করছি ধনিয়া পাতাটা একটু সুন্দর মতো কুচি কুচি করার জন্য, যদিও এত সুন্দর করে কুচি করতে পারিনি। তো গাইস, এই দেখুন, তারপরে কেটে নিচ্ছি একটু কাঁচামরিচ। যেহেতু আমি এখন হালকা ঝাল খেতে পারি, তার জন্যই আমি একটা মরিচ দিয়ে আমার ভালো লাগতেছে না, তাই আমি ভাবলাম যে আরেকটা মরিচ দিয়ে দেখি। তবে গাইস, একটু ভুল হয়ে গেছে, পরবর্তীতে দেখি একটু বেশি ঝাল হয়ে গেছে। পরে আর মুখেই দিতে পারি নাই, খাইতে পারি নাই গাইস। পরে আমার মেয়ে খাইছে, তার বাবা খাইছে, তারা বেশি ঝাল খেতে পারে, তাদের কথা চিন্তা করে দুইটা মরিচ দিছি। তো আমি ভাবছিলাম যে দেখি আমি খেতে পারি কি না। পরবর্তীতে দেখলাম না, আমি খাইতে পারি নাই। পরে এখন আপাতত গাইস ঝাল খেতে পারি। তো গাইস, এই দেখুন, আমি খুব সুন্দর করে এই ভর্তা করার জন্য, জাম ভর্তা করার জন্য আমি হচ্ছে এগুলা নিচ্ছি, মাখাচ্ছি। এটা আগে থেকে ধুয়ে রাখছিলাম গাইস। আর এর আগে অনেক বেশি করে আনছিল জাম, আসলে খেতে খেতে এই যে কয়েকটা আছে। তো আমি বলছি যে এই কয়েকটা আছে, তাহলে একটু ভর্তা বানিয়ে দিই, তোমাদের অনেক মজা লাগবে। তো আমার মেয়ে বলে আচ্ছা ঠিক আছে। তো সে আবার অনেক কান্নাকাটি করতেছিল, যে কোনো একটা কারণে, যাই হোক। তো এই দেখুন গাইস, আমি খুব সুন্দর মতো এটা ভালো মতো মাখাচ্ছি। আসলে জামগুলো দেখতে যতটা অনেক নরম মনে হয়, যে হয়তো বা খুবই নরম, ধরলেই গলে যাবে, আসলে ততটা নরম না জামগুলো। জামগুলো দেখুন, হাত দিয়ে আমি টিপে টিপে গলাচ্ছি, তারপরে গলতে চাচ্ছে না। আসলে নরম জামগুলো একটা বক্সের মধ্যে নিয়ে ঝাঁকি দিলেই গাইস খুব সুন্দর মতো এরকম গলে যেত, কিন্তু এগুলো আসলে একটু শক্ত জাম, আবার অত পরিমাণও শক্ত না। তো এই যে গাইস, হয়ে গেছে আমাদের খুব সুন্দর জাম ভর্তা। কার কার ভালো লাগছে জানাবেন। তো গাইস, এই যে আমি যখন ভর্তাটা করছি, তখন হচ্ছে আমি এর আগে আমার মেয়েকে 2বার ডাক দিছিলাম। সে তো তার বাবারে পেলে প্রচুর পরিমাণ পাগলামি করে, এত পরিমাণ, মানে সে হচ্ছে আমার কাছে আসতেই চায় না, তাকে ডাকলেও আসতে চায় না। সে হচ্ছে তার বাবাকে দেখলে পাগল হয়ে যায়। তার ভিতরে একটা ইগো প্রবলেম কাজ করে, মানে এটা কেমনে হয়েছে কি জানে, আল্লাহ জানে। তার বাবাই তৈরি করে দিছে হয়তো বা। সে হচ্ছে তার বাবাকে এত পরিমাণ ভালোবাসে, মানে আমাকে পাত্তাই দেয় না, আমার কাছেও আসে না। জাম ভর্তা কেন, কলিজা ভর্তা করে খাওয়াইলেও সে আমাকে আর চিনে না। তো যাই হোক গাইস, এই যে পরবর্তীতে আমার মেয়ে আবার হচ্ছে বিকেলবেলা সে বলল যে আম্মু, আমিও ভর্তা করব। আমি বলছি তুমি তো ভর্তা খাইছো সকালে একবার। সে বলে না, তুমি যে ভর্তা করছিলা, তুমি নিজে হাতে করছিলা, আমি এখন নিজে কাটবো, নিজে ভর্তা করব। এই তারাক জ্বালা, এই যে তার হাত, তো আমি ঝাড়া দিয়ে উঠাই দিলাম যে এগুলা ভর্তা করো না, তোমার হাত জ্বলবে। তো গাইস, পরবর্তীতে এই যে সে হচ্ছে ভর্তা করতেছে, তারপর আমি তার কাছ থেকে কেড়ে নিলাম, নিয়ে বিকালে আবার জাম ভর্তা করে দিলাম। তো যাই হোক গাইস, খুব দ্রুত মাখাইতে গেলে দেখা যায় হাতের ফাঁক দিয়ে ছিটকে চলে যাবে, পড়ে যাবে। তার জন্য আমি একটু আস্তে আস্তে মাখানোর চিন্তা করতেছি। তো গাইস, এই যে আমাদের জাম ভর্তা আবার বিকালে করে দিলাম মেয়েকে। সে হচ্ছে এই জাম ভর্তাটা আবার খাবে বিকালে। এটার মধ্যেও সে ঝাল দিছে প্রচুর পরিমাণ, আমি তো খাইতে পারি নাই। আমার মেয়ে হচ্ছে বলতেছে প্রচুর পরিমাণ ঝাল, আম্মু মুখেই দিতে পারি না, তা আমি একটু মুখে দিয়েও ফালাই দিছি। তো যাই হোক গাইস, পরের দিন শুক্রবার ছিল। সেই শুক্রবারে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল না, হঠাৎ করেই বাসা থেকে বের হওয়া।
তো চারিদিকে অনেক সবুজ, অনেক সুন্দর। এটা হচ্ছে জামসিং, আমি একটু নামছিলাম ওইখানে, হচ্ছে দুনিয়ার গাছগোছালি অনেক সুন্দর পরিবেশ, তার জন্য ওখানে একটু নেমে ভিডিও করছি গাইস। খুবই ভালো লেগেছে আমার ওইখানে। তো এই যে একটু বাইকের মধ্যে ভিডিও করার চেষ্টা করছিলামও। তো ওইখানে আবার প্রচুর পরিমাণ উঁচা নিচা রাস্তা ছিল, যে কারণে শুধু দুলছিলাম। আর ভয় হচ্ছিল যে না জানি রাস্তাগুলো কেমন পড়ে, যেই সামনে আবার এই যে ভালো রাস্তা এসে গেছে যে গাইস। তো এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, কি সুন্দর। এই যে সূর্যটা ডোবার সময় হয়ে গেছে, প্রায় বিকেলবেলা গাইস, 4টা-5টার দিকে। আপনার সূর্য দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। তো গাইস, এটা হচ্ছে চটপটির মেলা বলতে পারেন। আশেপাশে যে ছোট ছোট কাঠ দিয়ে, যেই মাচা দিয়ে, যেই দোকান বলেন আপনারা কি বলেন জানি না, যাই হোক ছোট ছোট জায়গা তৈরি করছে। এই যে নিচে কাঠ দিয়ে বসার মতো সুন্দর পরিবেশ তৈরি করছে গাইস। এটা হচ্ছে চটপটির মেলা বলতে পারেন। এটা হচ্ছে সিন্দুরিয়া। আমাদের জাহাঙ্গীরনগর যাওয়ার কথা ছিল, তবে জাহাঙ্গীরনগর গাইস আমরা আর গেলাম না। তো আমরা হচ্ছে সিন্দুরিয়া চলে গেলাম। সিন্দুরিয়া ওইখানে হচ্ছে চটপটির মেলা। তো চটপটির মেলাতে আসলে গাইস, এই যে আমি যে ভয়েসটা দিচ্ছি এটা আসলে ঘুম থেকে উঠে দিচ্ছি, তো তার জন্যই এরকম হয়তো বা আমার কণ্ঠটা শোনা যাচ্ছে গাইস। তো গাইস, চটপটির মেলাতে যখন আমরা হচ্ছে এখানে একটা দোকান, ওই যে সামনে আরও কিছু দোকান, আরও দোকান দোতলার মতো করছে, কত সুন্দর। মানে বড় বড় জায়গা জুড়েই 4 শতাংশ, 5 শতাংশ, 3 শতাংশে এরকম জায়গা জুড়ে বসার ব্যবস্থা করছে, এবং কিছু চটপটির দোকান করছে। এরকম সবাই আসে বিকালবেলা হলে। দেখুন গাইস কত সুন্দর এখানে আকাশটা, দেখুন গাইস কত সুন্দর, একটু মেঘলা হয়েছিল। এই যে সূর্যটা দেখুন গাইস, এটা ডুবার সময় হয়ে গেছিল। সূর্যটা আমরা যখন আসছি তখন ঝলমল করছিল রোদের আলোতে, বিকেলের রোদের আলোতে ঝলমল করছিল সূর্যটা, আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো এখন গাইস আবার সূর্যটা ডোবার সময় হয়ে গেছে। তো এমন সময় ভিডিও করছি সূর্যটা আর দেখাই যাচ্ছিল না। তো গাইস এই যে দেখুন, আমি যখন এখানে হাঁটতে শুরু করেছি তখন আমার এত ভয় লাগছিল। মানে এই কাঠগুলো, মানে মাচাগুলো যে করছে হাঁটার জন্য, মাচাগুলো শুধু দুলছিল আর দুলছিল। এত পরিমাণ দুলছিল, মনে হচ্ছিল যে আমি ঠাস করে পড়ে যাব এখান থেকে। তো দেখুন গাইস, এখানে বর্ষাকালে কি পরিমাণ পানি জমে, প্রচুর পরিমাণ পানি হয়। সামনে আবার রিসোর্ট আছে একটা, সিন্দুরিয়া রিসোর্ট। তো এখানে গাইস আমি নিজেকে নিজে একটু একা নিরিবিলি বসে নিজেকে নিজে ভিডিও করছিলাম, ভালো লাগছিল। এবং আমার মেয়ের বাবা হচ্ছে আলাদা কোথাও গেছিল চটপটি খেতে। তো গাইস আপনারা তো জানেনই আমার পেটটা আমি আরেকটু ভালো মতো ঠিক করতে চাই, ঝাল কম খেতে চাই, বাহিরের পরিবেশে যেতে চাই, কিন্তু বাইরের কোনো জিনিস আমি খেতে চাই না। কারণ আমি প্রচুর পরিমাণ সিঙ্গারা সমোসা এর আগেও আমি খাইছি 3-4 মাস আগে। আমার আসলে তখন হয়তো বা মনে ছিল না গাইস, কারণ দেখা যায় দুপুরে ভাত খাওয়ার সময় হয়েছে, অনেকগুলো সমোসা আনছিল, অনেক সিঙ্গারা আনছিল, ওগুলো আমি চিবায় বসেছিলাম। দেখা যায় যে ওই সিঙ্গারা সমোসা এবং বাহিরের ফুচকা কোনো কিছু এগুলো খাওয়ার কারণে আমার হয়তো বা কীভাবে যেন গ্যাস্ট্রিক আলসার কীভাবে কী হয়ে গেছিলো আমি টের পাইনি। সেই থেকে গাইস আমি যে ভয় পাই বাইরের জিনিস খাওয়ার জন্য। যে মেয়েটাকে দেখেন গাইস, তার মার সাথে কাজ করতেছে, অনেক মায়া লাগতেছে। তো গাইস এর জন্য আমি একা একা বসে বসে নিজেকে নিজে ভিডিও করছিলাম, আর ওদের বলছিলাম তোমরাও যাও অন্য কোথাও, পারলে ঘুরে এসো, পারলে একটু খাওয়া দাওয়া করে এসো, আমি এখানে নিরিবিলিতে বসি। তার জন্য গাইস আমি একটু নিরিবিলিতে একা একা বসে বসে ভিডিও করছিলাম। আপনারাও গাইস যে যতটুকু পারেন বাইরের ঘুরতে যাবেন ঠিক আছে, কিন্তু বাইরের খাবারটা বেশি খাবেন না গাইস, কারণ বাইরের খাবারের সাথে জীবাণু থাকতে পারে। সেই জীবাণু আসলে একদিনেই ক্ষতি করবে না আপনার, কিন্তু দেখা যায় যে গাইস আপনাদের জীবাণু ধীরে ধীরে ক্ষতি করবে। যেমন আমি বুঝতে পারি নাই, আমার ধীরে ধীরে ক্ষতি করছে। এটা তো আর একদিনেই হয় না, রোগ তো আর একদিনে হয় না, রোগটা তো আস্তে 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 ছোট আকারে থাকে।
কিন্তু বড় আকারে তৈরি হয়ে বিষাক্ত পরিমাণ একটা ভয়ানক রোগে তৈরি হয়। তো যাই হোক, আমরা সবাই সবার দিক থেকে সচেতন থাকব। আমরা সবাই সবার দিক থেকে চেষ্টা করব যাতে করে আমাদের সবাই সবার বাচ্চা কাচ্চা সবাই যেন সুস্থ থাকতে পারি, বাইরের খাবার যেন একটু কম খেতে পারি। সেদিক থেকে আমরা সবাই নিজ নিজ দায়িত্বে খেয়াল রাখবো নিজের পরিবারের। আর বাচ্চারা গাইস আসলে বললে কি তারপরে খাবেই তারা। এই যে গাইস আমরা বাইদানি পাড়ায় চলে আসছি, অবশেষে আমরা বেদের দেখা মিলল আমাদের। তো আমরা যাচ্ছি বেদের বাইদানি পাড়া। তো বেদেরা অনেক ঝকমক সাজ দিয়েছে, অনেক সুন্দর করে এক একজন বাইদানিরা সাজছে, তাদেরকেও তো দেখাইতেই পারলাম না, তখন তো ভিডিও অন করি নাই গাইস। তো পরবর্তীতে আবার মনে হলো ভিডিও করি একটু। আপাতত গাইস আমরা আছি বাইদানি পাড়ায়। তো এই যে দেখুন আমরা যাচ্ছি বাইদানি পাড়া দিয়ে, আর বাইদানিতে দেখতে দেখতে যাচ্ছি। তো গাইস, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।